সেই নবীর উপরে কোরআন নাযিল করলেন। জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন নাযিল হতেছিলেন। আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাকে বারবার নাড়াচাড়া করলেন, মুখস্থ করার জন্য বারবার তাড়াহুড়া করলেন। আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী হে, আপনার কষ্ট তাকলিফ আমি আল্লাহ সহ্য করতে পারি না। কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার দরকার আপনার নাই। কোরআনে কারিমের আয়াত মুখস্থ করার জন্য জিহ্বাকে বারবার নাড়াচাড়া করার দরকার আপনার নাই। জিবরাইল আমিনের সাথে একবার কোরআন তেলাওয়াত করে নেন, আর গোটা কোরআনে কারীম খানা আপনার সিনার ভিতরে হেফজ করে দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত গ্রহণ করেছেন। রাসূল কোরআন বললেন, চরিত্র গঠন করলেন, সমাজ ব্যবস্থা কায়েম করলেন। কতগুলা মহিলা কত সাহাবী এসে বললেন, হে উম্মুল মুমিনিন, মুমিনদের আয়েশা, আল্লাহ নবী চরিত্র সম্বন্ধে কিছু শোনান। হযরত আয়েশা বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ। কোরআন কি দেখো নাই? বলে দেখেছি, পড়েছি। বলে কোরআন যদি দেখতে পেরে থাকো আর কোরআন যদি পড়তে পেরে থাকো তাহলে রাসূলের চরিত্র জানার জন্য কেন আমার কাছে প্রশ্ন করেছ? কোরআন একা চলতে পারে, চলমান কোরআন যদি দেখতে চাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় দেখো। তিনি ছিলেন কোরআনের নমুনা, তিনি ছিলেন পারফেক্ট মুকাম্মাল ইনসান, 9টা যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন আল্লাহর হাবিব। আমার ভাইরা, এই জন্য আল্লাহ কোরআনের কারিমের ভিতরে বললেন, সেই নবীকে দিয়ে, নবীকে আপ দিয়ে বোঝানো হয়েছে, আপ শব্দ দিয়ে বোঝানো হয়েছে। তিনি হলেন আল্লাহর নবী, তিনি হলেন আল্লাহর বান্দা। বান্দা মানে কি? আল্লাহ বান্দা, আমরা বান্দা, আপনারা বান্দা। তো নবী সর্বশ্রেষ্ঠ বান্দা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা মিনাল আসফালিন। এই কোরআনকে আমি আমার বান্দার উপরে অবতরণ করেছি, নাযিল করেছি। কোন চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। সরাসরি আল্লাহ পাক রাসূলের উপরে কোরআন নাযিল করেছে, অন্য কোন নবীর উপরে কোরআন নাযিল করেন না। আর এটা এমন একটি টাইপে, এমন একটি আপনার কোয়ালিফিকেশন, এর চাইতে বড় দামি কোয়ালিফিকেশন পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহর পরে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সম্পর্কে আরো বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ পাক বলেন, আমি 3000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, এই কোরআনটি আমি নাযিল করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা, তার উপরে কোরআনকে আমি অবতীর্ণ করেছি। এই কথা কে বলে? আমি না, আল্লাহ বলেছে। কার কথা? আল্লাহ বলেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইবাদত করো, আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভুর যিনি তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ এই ব্যাপারে আয়াতে বললেন, অন্নাত্রে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু
যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহ গোলামি করো। গোলামি কেন করবেন? অন্যত্র আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল্লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। গোলামি কেন করবে? এ জমিনকে আমি বিছানা স্বরূপ বানিয়েছি, আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছি। কে বললে? এ জমিনে ফসল উৎপাদন করলে পানির দরকার। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে উর্বর করে জমিনের ফসল ফলাবার সুব্যবস্থা আমরা করেছি। সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি আছে, ওরা বলে যে পুকুরের পানি, নদীর পানি, খাল বিলের পানি থেকে আবাদ করবো, বৃষ্টির দরকার। আল্লাহ পাক ওই ব্যক্তিদের প্রশ্নের উত্তর ভাবে দিলেন কোরআনে, কুল আরাআইতুম ইন আসলাহা মা'কুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মা'ইন। বলতে কি সবে শুকায়া যদি যায় এই জমিনের পানি, তারপরে হেথায় তটুনি ধারা কে দিবে সবাই আমি। পুকুরের পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, নদী নালার পানি যদি শুকায় যায়, জমিনের পরতে পরতে যে পানি আছে এই পানি যদি শুকায় যায়, তাহলে মরা গাঙ্গে আবার নতুন করে পানি বান ডেকে আনতে পারবে। আর কেউ পারবে না। অতএব গোলামি করতে হবে কার? আল্লাহ। কার গোলামি করবে? আল্লাহ। আনুগত্য করবে কার? ওটা মানুষের গোলামি না। মানুষের তৈরি করা মতবাদের পিছনে যাওয়া যাবে না। মানুষের তৈরি করা যত মতবাদ সব পুকুরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? নবী ইসলামী আন্দোলন করেন নাই, নবী রাজনীতি করেন নাই। কোরআনটা পুরা রাজনীতি। রাজনীতি থেকে যারা কোরআনকে বলে, কোরআন থেকে রাজনীতি আলাদা করতে চায়, কোরআন থেকে রাজনীতি ভিন্ন চোখে দেখে, ওরা মুসলমান না, ওরা মুনাফিক। মুনাফিক। সময় এসেছে আল্লাহ কোরআনের রাজ কায়েম করতে হবে। কারা কারা দিয়েছেন হাত তুলে দেখা। কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা চান হাত তুলে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো সংসদে, কোরআন হাদিসের আলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বন্ধু, সময় আসছে আল্লাহ দ্বীন জমিনে কায়েমের জন্য। কায়েম যদি হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, নারী ধর্ষণ বন্ধ হবে, গান বাজনা থাকবে না, ইসলামী গান হবে। ওটা শুনলে আরো মজা লাগবে, শুনলেই সব পাওয়া যাবে। আর এখনকার যে গান দেখেন না, এগুলা শুনলেও গুনাহ, এই যে অনুভব করলেও শুনতে যাও গুনাহ, নাম শোনা যাবে। যুদ্ধের কাহিনী, বড় বড় যুদ্ধের কাহিনী, ইসলামী গান। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, এবার আসো কবরে তার মজা দেখাবো। ইসলামী গান ভালো লাগে না? আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ। কি ভালো লাগে না? ইসলাম যদি কায়েম হয়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, নারী দর্শন থাকবে না, ওজনে কম থাকবে না, মানুষ হত্যা থাকবে না, একজনের আয় ছেড়ে একজন দখল করতে পারবে না, অন্যভাবে কাকেও ধর্ষণ করতে পারবে না, অন্যভাবে কাউকে হত্যা করতে পারবে না। যদি কোরআনের রাজ কায়েম